থাই আর ভিসা খেলে টাকার পাহাড় করছে, কোটি কোটি টাকা থানায় ঢুকাইছে। আমরা চাই এদের শাস্তি, নতুবা গ্রাম ছাড়া, এরা যেন গ্রামে থাকতে পারে না, বুঝলেন? এরা থাই ভিসা দিয়ে টাকার পাহাড় করছে, এদের ৫৫ জন একসাথে ভয়েস করছে, এক কথা ৫৪ জন শোনে, বুঝলেন? আমরা চাই বাবা, তোমার সরকারি লোক বিচার চাই, এই থাই বিচার এদের শাস্তিমূলক ভালো শাস্তি চাই। এদের জামিন পায় না, যেমন এরা জামিন পায় না। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার দোয়ালিপাড়ার বাড়ি, আমাদের এলাকা, আমাদের ভাতিজায়, আমাদের ছেলেমেয়ে হয়। কি নাম আপনার? আমার নাম আসাদুল ইসলাম। ঠিক আছে। কিন্তু ওরা দুর্দান্ত, ওরা এখানে থাকলে আমাদের পাড়ায় বাপ মাও বেড়াতে পারবে না। ঠিক আছে। আমার বাবার যে সাথে আমি ছিলাম, আমার যে পেরেশানিটা গেছে, কেউ যায় নাই। বাবার বন্ধু, বাবা আমাকে না রে সমাজের বন্ধু বান্ধবদেরকে, অথচ তার বন্ধু বান্ধব কেউ ছিল না ওখানে কেউ ছিল না আমার সঙ্গে। আমি প্রতিটা রাত, একটা রাত আমি ঘুমাতে পারি নাই, প্রতিটা রাত আমার কষ্টে গেছে। আমার একটা দিন হচ্ছে আমি আধাটা ঘন্টা ঘুমাইতে পারি নাই। কখন হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে, সব আমি একা সামলাইছি। আমার বরাব্বু তো ভাই সাথে ছিল, ও আর আমি সব কিছু সামলাইছি। সবাই গিয়েছে কিন্তু কেউ আমাদের পাশে ছিল না, কেউ রাত জাগে নাই, শুধু আমরা দুইজনে রাত জাগছি, অনেক পরিশ্রম করছি। আমি আমার বাবার ন্যায্য বিচার চাই। আর যে আমার বাবা এতটা যে পেরেশানি করলো, আমি চাই ওই ছেলের হচ্ছে ন্যায্য বিচার চাই ওই ছেলে। আমার কথা হচ্ছে, ও অনলাইনে আমার সঙ্গে কথা বলতেছে, ও বলতেছে আল্লাহর কসম আমি তোমার বাবাকে মারি নাই। এখন আমি ওকে বলছি তুই যদি আমার বাবাকে না মারিস তাহলে তুই আর সামনে আয়। ও বলছে যে এর ন্যায় বিচার হবে, তুই রাগ করিস না, মাথা ঠান্ডা কর। ও এ পর্যন্ত অনলাইনে আছে, অথচ আপনারা এখনো ওকে ধরতে পারলেন না। ও আমার সঙ্গে কথা বলতেছে, কন্ট্যাক্ট করতেছে, কিন্তু তারপরেও আপনারা এখনো ধরতে পারেন নাই। ও আশেপাশেই আছে, ও দূরে কোথাও যায় নাই। লালবাবু, ওর নাম লালবাবু, শাহজাহানের ছেলে লালবাবু। ওই হুমকি দিতে সবার সামনে যে হচ্ছে ওই এই এলাকাটাকে নাকি ওর পুরা কিনে নেওয়ার সামর্থ্য ওর হয়ে গেছে। লালবাবু কি করে? ওই ইন্টারে পড়ে, লায়ন্সে পড়ে। তার পেশা কি তার? কি করে? থাই খেলা, থাই ভিসা প্রতারণা। প্রতারক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সালাম জানাইছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আজকে এই মাজার পর আমাদের স্থানীয় আমাদের এখানে যে মাজার দোয়ালিপাড়া মোড়ে আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি, আমরা অবগত আছি যে এই দোয়ালিপাড়ায় বিগত 4-5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেছে থাই চক্রে বা বিচার চক্রের মানে ইয়াতে, সেই উপলক্ষে আমরা আজকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলনের আয়োজনের উদ্দেশ্যে যেটা করা হয়েছে তার বর্ণনাটা আমরা সম্পূর্ণ আমি এখানে বর্ণনা করে শুনাইতেছি আপনাদের সবাইকে। আপনারা অবগত আছেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে রাস্তার স্পিড ব্রেকার ইস্যুকে কেন্দ্র করে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ইটভাটা ম্যানেজার খায়রুল ইসলামের উপর হত্যা চেষ্টার অভিযোগে ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি জানাচ্ছি আপনাদের সবার কাছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া এলাকার সংঘটিত একটি ন্যাক্কারজনক পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনার ন্যায় বিচারের দাবি জানাতে আমরা ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি। গত 15 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক 6টা 20 মিনিটে দোয়ালিপাড়া এলাকায় একটি স্পিড ব্রেকার অপসারণ সংক্রান্ত বিষয়ে স্থানীয়ভাবে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় এক পর্যায়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে পারভেজ ইসলাম লালবাবু ও তার নেতাতো ভাই রিয়াল সহ কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে উপস্থিত সবার প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তথাকথিত থাই ভিসা প্রতারক চক্রের সদস্য ও কিশোর গ্যাংয়ের সহযোগিতায় পরিকল্পিতভাবে 25-30 জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে ফিরে আসে এবং এলাকায় আতঙ্ক ও মব সৃষ্টি করে। সন্ধ্যা আনুমানিক 7টার দিকে তারা দোয়ালিপাড়া মোড়ে অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়াতে থাকে, এতে আতঙ্কিত হয়ে যায় এলাকাবাসী। এ সময় ইটভাটা ম্যানেজার খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছলে তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা লেবার পেমেন্টের নগদ প্রায় 50,000 সহ আরও ওর ব্যক্তিগত প্রায় ওর শালার কাছ থেকে ইট কেনার জন্য যে টাকা 6 লক্ষ টাকা ছিল সে টাকা সহ সম্পূর্ণ ছিনিয়ে নেয়।
হামলার সময় লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তার ডান কান ও চোয়ালে আঘাত হানে। এতে তার কানের পর্দা ফেটে যায় এবং চোয়ালের হাড় ভেঙে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এতে ক্ষান্ত না হয়ে হামলাকারীরা পরবর্তীতে আইয়ুব হোসেন এবং আবুল কালাম আজাদ বাবুর বাড়িতে হামলার উদ্দেশ্যে প্রবেশ করে এবং খোঁজাখুঁজি চালায় এবং তাদের পরিবারকে হুমকি প্রদান করে। ঘটনার সময় স্থানীয় জনগণ এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে এলাকাবাসীর সহায়তায় দুইজনকে আটক করে তারাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া হামলাকারীদের ব্যবহৃত 3টি মোটরসাইকেল জব্দ করেছে তারাগঞ্জ থানা পুলিশ। তারপর ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তারাগঞ্জ থানায় অভিযোগ দিলে মামলায় রূপান্তরিত হয়। বর্তমানে মামলা চলমান রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিরা এখনও পলাতক এবং তারা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। প্রিয় কলম সৈনিক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে পরিচালিত। বর্তমানে তারাগঞ্জ উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্দেশ্যজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। এমত অবস্থায় পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে যে কোনো সময় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। আমরা আইনের প্রতি পূর্ণ সম্মান রেখে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে পলাতক আসামিদের গ্রেপ্তার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। সেই হিসাবে আপনাদের লেখনির মাধ্যমে দেশ ও জাতির কাছে বিচার প্রার্থনা করছি। আমাদের দাবিসমূহ: ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করতে হবে। পরিশেষে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হোক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ধন্যবাদাতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে আমরা সবাই এড়িয়ে যাচ্ছে। এখনো একটি সন্ত্রাসীকেও গ্রেফতার করতে পারে নাই আমাদের প্রশাসন। আমরা নীরব থাকতে পারবো না। আজকে থেকে যে ঘরের বাইরে বের হয়েছি, এই সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় উপস্থিতি এবং প্রতিবাদী জনতা, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। এই থাই প্রতারক চক্র মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকার অর্থ উপার্জন করেছে। তারা আজ ফকিরের বাচ্চা থেকে বিত্তশালীতে পরিণত হয়েছে। তাদের ঝুপড়ি থেকে আজকে অট্টালিকা তৈরি হয়েছে। তারা আজ ব্র্যান্ডের মোটর সাইকেল নিয়ে উড়ে উড়ে চলে, অথচ প্রশাসন নীরব। আপনারা সাংবাদিক ভাইয়েরাও নীরব। কেন নীরব? এর প্রতিকার আমরা চাই। সাথী বন্ধুগণ, আমার সাংবাদিক ভাইয়েরা, আজ যে অন্যায় সংগঠিত হয়েছে, এই অন্যায় সংগঠিত তারাগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে হচ্ছে। কিছুদিন আগে ফাজিলপুরে একটা ঘটনা ঘটিয়েছিল। তার কিছুদিন আগে আমাদের তারাগঞ্জের পাশে একটা ঘটনাকে 2 জন মানুষকে মেরে ফেলা হয়েছিল। শুনেন, আপনি অনেক বক্তব্য দিলেন, একটু